আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য প্রতিদিনের মতো। তো চুলাতে ভাত ডাল বসিয়ে দিলাম। আজকে রান্না করব ডিম ভুনা এবং ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। যে ডিমগুলো বসিয়ে দিচ্ছি কারেন্টে মিনি কুকারে। 3 চুলায় বসিয়ে দিলে তাড়াতাড়ি হবে। আজকে অল্প স্বল্প রান্নাবান্না শর্টকাট, কারণ আজকে একটু বাজারে যাব বাজার করতে। তো এই যে দেখেন ডাউলে বলকানো এসে গেছে। এখন দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু নেড়েচেড়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য দেব একটু। এই যে ভাতটা এদিকে হচ্ছে, নাড়া দিয়ে দেব। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন দিয়ে দিব লাউ। লাউটাও নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিব টমেটো একসাথে দিয়ে দিব। টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। তো ডালটা অনেকটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে এবং লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। ভাতটা আগে আমি ফ্যান গেলে নেব, নাহলে বেশি নরম হয়ে যাবে। এই চুলাতে আমি দুধ বসিয়ে দিলাম। এখন ডালে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দেব। নেড়ে চেড়ে নেব। তো এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব। তো ডালটা নামিয়ে নিয়েছি, এখন বাগার দিয়ে নেব। এই যে দিয়ে দিলাম কড়াইতে তেল। এখন দিয়ে দিব রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যে এখন বাগার দিয়ে দিব। দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ আমার ডাল রান্নাটা। এখন ওই চুলাতেই তেল দিয়ে ডিমগুলি ভেজে নিব। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, এই নামেতেই ইউটিউব চ্যানেলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, সেই দোয়া করবেন। তো এই যে আমি ডিম ভুনা করে নিচ্ছি, ডিমটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে এখন দিয়ে দিলাম টমেটো দিয়ে আরও ভাজা ভাজা করে এখন দিয়ে দিচ্ছি পানি। আগেই লবণ দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন কষানো হয়ে গেলে দিয়ে দেব ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া। ডিমটা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা। শীতের দিন কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং ধনিয়া পাতাটাই বেশি দেওয়া হয়, কাঁচামরিচ তো সব তরকারিতেই দেওয়া হয়। যে ডিম বোনাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এই দেখেন আমার ডিম বোনা, লাউ দিয়ে ডাল, ভাত, দুধ সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর থেকে টাটা বাই বাই হয়ে যাবো। এই যে সব কিছু থালা বাসন ধুয়ে সব পরিষ্কার করে নিলাম। তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।